হ্যালো গাইস, আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে একটা প্রজেক্টের উপরে। তো প্রজেক্টটা আমরা পিকচার কিভাবে সেট আপ করবো এবং সেখানে আমরা মার্কিউ কোড দিয়ে বা ট্যাগ দিয়ে কি রূপে ওয়েবসাইটটাকে ডিজাইন করব সেটা নিয়ে করেছিলাম। তো আমরা আজকে তার উপরে ভিডিও নিয়ে করব। তো ভিডিওতে কি করব, আমরা প্রথমত কিছু পিকচার, ভিডিওর পিকচার ডাউনলোড করে নিব এবং সেই পিকচার ভিত্তিক আমরা কিছু ভিডিও রাখবো। তার জন্য আপনাদেরকে গুগল থেকে ডাউনলোড করে একটা ফোল্ডার বানাতে হবে। তো আমি এখানে দেখুন আমাদের ফাইল, এ হচ্ছে ফাইল, যেটা ইন্ডেক্স ফাইলের পাশে আমাদের ইমেজেস যে ফোল্ডারটা রয়েছে তার মধ্যে আমরা রেখেছি যে ভিডিও ইমেজ বলে, ভিডিও আইএমজি বলে। ওকে, এই 6টা পিকচার আমরা সেভ করে রেখেছি। তো এই পিকচারগুলো সাইড মানে উইথে অনেক বড় এবং লম্বাতেও বড় আছে আমার। তো আপনারা ঠিক এভাবে সাইজ করে রাখবেন। তো আমাদের দেখুন 1270 আর 720 এরকম ভাবে আছে। ওকে, তো একে আপনি ছোট করতে পারেন। তো জাস্ট আমি ওখানেই কি করব, যে শুধুমাত্র উইথটাকে ইউজ করব। তো এ হচ্ছে আমাদের পিকচার এবং ভিডিও। আমরা একটা সিরিজ নামে ফোল্ডার তৈরি করেছি এবং সেই সিরিজে আমরা এই ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি। ওকে, এবং এগুলোর প্রত্যেকটার একটা করে নাম দিয়ে দেবো। তো এখানে দেখুন ব্রিসেল আছে, এখানে ডি দিব আমরা। ওকে, শুধুমাত্র ডি। দেন আমরা এখানে দিব পি আছে, তার জন্য পি দিলাম। ওকে, এরপরে এটাতে আমি দেখব কি দিব নাম, এস দিব। ওকে, দেন এটাতে দিব আমি এ দিব, আদা পার্সোনাল। এটাতে আমি দিব ইউ, মানে এটা হচ্ছে ওসমান। আর এটাতে আমি দিব জাস্ট আমি এস, এস এ দিয়ে দিই, মানে সালাহুদ্দিন আইয়ুবির এটা একটা সিরিজ। তো এই সিরিজগুলোকে আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন একটা ফোল্ডারের মধ্যে। ওকে, এবার আমরা আমাদের যে ফাইলটা রয়েছে ইন্ডেক্স ফাইল, সেটাকে আমরা গুগলে ওপেন করব প্রথমে। গুগলে ওপেন করে নিই, আমরা গুগলে ওপেন করলাম। দেন এটাকে আমরা কি করব, নোটপ্যাডে ওপেন করে নিব। ওকে, আমাদের নোটপ্যাডে ওপেন আছে এবং এই কোডগুলো করেছিলাম। এই কোডগুলো করে আমরা একটা ফিল্ড সেটের মধ্যে পিকচারগুলো সেট করেছিলাম। তো এখানে দেখুন পিকচারগুলো সেট করা আছে। ওকে, তারপরে আমরা শিখেছিলাম যে এই পিকচারে যদি ক্লিক করে তাহলে বড় ইমেজটা এখানে শো করবে। তো শো করছে। তো এরপরে আমরা ভিডিও নিয়ে এরকম ভাবে একটা ফিল্ড সেট, আপনার যে ফাইল সেটা তৈরি করবো এবার ভিডিওর উপরে। তাহলে আমাদেরকে ফিল্ড সেট নোটপ্যাডে নিতে হবে। কোথায়? ফিল্ড সেট যেখানে আমাদের শেষ হয়েছে আগেরটা ইমেজেরটা, তারপরে আমরা ফিল্ড সেট নামের ট্যাগটি স্টার্ট করব প্রথমে। স্টার্ট করে নিই। দেন এটাকে আমি কি করব, এটাকে আমরা ক্লোজ করে নেব। তার জন্য ক্লোজ ট্যাগ ইউজ করব, ওটাকেই ফিল্ড সেট। ওকে, দেন আমরা সেভ করে নেব। সেভ করে দেখব যে আমাদের একটা চলে এসেছে, দেখুন। ওকে, একটা আমাদের বক্সের সাইজে, বক্সের মতো ফিল্ড শেড বর্ডার চলে এসেছে। তো এখানে দেখুন আমাদের এই ফিল্ড শেডটা আর ইমেজ ফিল্ড শেডটা, আর একটু আমাদেরকে এটাকে স্টাইল করে নিই, লিজেন্ড ট্যাগ ইউজ করে নিই আমরা এখানে। লিজেন্ড ট্যাগ ইউজ করতে হলে আমাদেরকে লিজেন্ড বলে স্টার্ট করতে হবে, যেমন লিজেন্ড। ওকে, এটাকে আমরা ক্লোজ করে নেব। দেন লিজেন্ড বলে ক্লোক করে নিলাম। এর মধ্যখানে আমরা একটা নাম দিব, তা হচ্ছে লেটেস্ট নিউজ বলতে পারি, বা লেটেস্ট লেটেস্ট ভিডিও। ওকে, ভিডিও। দেন আমরা সেভ করব এবং আমরা এখানে রিফ্রেশ করব। দেখুন আমাদের এইভাবে লিজেন্ড ট্যাগ শো করছে। তো এর মধ্যখানে এই এই যে আমরা দ্বিতীয় যে ফিল্ড সেট নিয়েছি,
ফিল শিট বক্সটা এবং আগের বক্সটা সেম একই সাথে মিলিয়ে যাচ্ছে। এখানে স্পেসটা খুবই কম, তার জন্য আমরা এখানে একটু স্পেস নিতে হলে আমাদেরকে বি আর ট্যাগটা ইউজ করতে হবে এখানে দুটো ফিল সেটের, ওই আগের ফিল সেট এবং এই নতুন ফিল সেটের মধ্যখানে ওই বি আর কোড অর্থাৎ ব্রেক লাইনস, এটাকে ডবল আমরা ইউজ করতে পারি, তাহলে ডবল হবে, দুটো লাইন আমাদের ব্রেকস হবে। দেন আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের দুটো ব্রেকস ওকে ওপেন হলো। তো এবার আমরা লিজেন্ড যেই কোডে নিয়েছি লেটেস্ট নাম, তো এটাকে আমরা একটু সাইজ করে নেব এর মতো করে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ফন্ট সাইজের মধ্যে তাকে রাখতে হবে। তো ফন্ট সাইজের মধ্যে আমরা ফন্ট সাইজ যেই ফন্ট ইমেলটা কোডটা রয়েছে বা ট্যাগটি রয়েছে সেটা স্টার্ট করব এখানে, আর এখানে আমরা এটাকে এন্ড করে দেব। ওকে, দেন আমরা সেভ করব। তো এখানে আমাদের কিছুই শো করবে না, জাস্ট এটাই শো করবে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, সাইজ নামের একটা অ্যাট্রিবিউট পাওয়া যায়, সেটা আমরা ইউজ করব। অ্যাট্রিবিউট ইউজ করার নিয়ম আমি বলে দিয়েছিলাম যে ইকুয়ালের পাশে ডবল কোটেশন দিতে হবে। তারপরে এখানে আমরা সাইজ হিসেবে 5 পিক্সেল দিতে পারি। দেন আমরা সেভ করব। তো দেখুন আমাদের এটা বড় আকারে দেখাচ্ছে। ওকে, তো এটাকে আমরা কি করব, ফেস চেঞ্জ করব, অর্থাৎ ফাইল ফন্ট ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব আমরা। তার জন্য এখানে ফেস নামের একটা অ্যাট্রিবিউট পাওয়া যায়, সেটা আমরা ইউজ করব এবং এখানে ইকুয়াল দিব, তারপর ডবল কোটেশন দিব। ওকে, ফেস এখানে আমরা দেব উবান্টু। ওকে, উবান্টু যেই আপনার ফন্ট সাইজ ফন্ট সেটা আমরা ইউজ করলাম। দেন আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের উবান্টু এই ধরনের দেখা যাচ্ছে। ওকে, এভাবে ফেসটা শো করছে। আর এখানে দেখুন আমাদের উবান্টু ইউজ করা হয়নি, তার জন্য আমরা ওখানে উবান্টুটা ইউজ করে নেব। এখান থেকে আমরা কপি করে নিলাম উবান্টু, দেন আমরা এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দেন আমরা সেভ করলাম এবং রিফ্রেশ করলাম। দেখুন আমাদের উবান্টু শো করছে, দেখে ভালো লাগছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ফিল্ড শেড হলো। তো এখানে আমরা এবার ইমেজ নিব। তো ইমেজ নিতে হলে কি হবে, তো এখানে আমরা ইমেজ নিতে গেলে আমাদের লেজেন্ড ট্যাগের মধ্যে পড়ে আমাদের ইমেজ যে ট্যাগটা রয়েছে সেটা ইউজ করব। তাহলে IMG, এবার আমি এখানে কি করব, এবার পিকচারটা কোথায় আছে সেটা আমরা শো করার জন্য SRC অ্যাট্রিবিউটটি ইউজ করব। অ্যাট্রিবিউটের মাঝে আমরা কি দিব, সেই পিকচারটা নাম দেব। তাহলে আমাদের ওখানে কি আছে, এখানে আমাদের যে ফাইলটা রয়েছে ইন্ডেক্স ফাইল, তারপরে একটা কি রয়েছে সেখানে ইমেজ নামে একটা পিকচার রয়েছে, ইমেজেস নামে। তারপরে সেখানে আমাদের কি রয়েছে, একটা ফোল্ডার রয়েছে, তা হচ্ছে ভিডিও নামে। ওকে, ভিডিও, তারপরে আন্ডার, তারপরে আমরা দিয়েছিলাম IMG। ওকে, এরপরে দেওয়া হয়েছিল আমাদের একটা পিকচার রয়েছে কি নামে, তা হচ্ছে ABD ABD ডট JPG নামে। ওকে, JPG নামে আছে আমাদের পিকচার। তো আমরা রিফ্রেশ করব, দেখবো আমাদের পিকচার চলে এসেছে। তো এখানে বড় দেখাচ্ছে কেন, তো এই পিকচারটা আমাদের অনেক বড় ধরা আছে, তার জন্য এটা আমাদের বড় দেখাচ্ছে। তো এটাকে আমাদেরকে ছোট করে নিতে হবে আমাদের কোথা থেকে, তা হচ্ছে আমি ক্যানভা থেকে করতে পারেন, ফটো শপ থেকে করতে পারেন, বা অ্যাডোব ফটো থেকে করতে পারেন। তারপরে আপনি এখানে উইথও কমিয়ে দিতে পারেন, তাহলে এক্ষেত্রে আমি উইথ কমিয়ে দিব। তো এখানে আমরা উইথ নামের যে অ্যাট্রিবিউটটি পাওয়া যায় সেটা আমরা এখানে ইউজ করব। দেন আমরা ইকুয়াল দিব, তারপরে ডাবল কোটেশন, এখানে আমরা সাইজ দিব। তাহলে সাইজ দিতে হলে আমরা এখানে 200 সাইজ দিব, 200 পিক্সেল। দেন আমরা সেভ করব, রিফ্রেশ করব, দেখুন আমাদের দেখাচ্ছে কিভাবে। ওকে, তো এভাবে আপনার পেজটা দেখাচ্ছে বা পিকচারটা দেখাচ্ছে, শো করছে। তো সেম এটাকে আমরা অন্যান্য পিকচারগুলোকে ওইভাবে নিয়ে আসবো। তার জন্য আমাদের এটা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা জাস্ট পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দিলাম, 6টা আছে তার জন্য আমরা 6টা পিকচার নিয়ে নিলাম। ওকে, আমরা এখানে রিফ্রেশ করে দেখব, সবগুলোতে যেহেতু একটাই পিকচার দেওয়া আছে তার জন্য আমাদের একটাই শো করছে। এবার আমরা পিকচারের নামগুলো চেঞ্জ করে দেবো একটা একটা করে। তাহলে এখানে আমাদের নাম হচ্ছে একটা, তাহলে এটা দিয়ে রাখলাম। দেন আমরা এইটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করার জন্য আমাদের দ্বিতীয় পিকচারটা কেমন ধরনের আছে আমরা দেখে নিবো। তো এখানে আসলাম পিকচার ইমেজে, তারপরে ALPA ALAP
আলাপ আরসালান। ওকে, দেন রিফ্রেশ করব, দেন দেখুন আমাদের পিকচার চেঞ্জ হচ্ছে। ওকে, তারপরে আমরা সবগুলোতে একটা একটা করে চেঞ্জ করে নেব। এখানে আমরা দেখব আবার, তো হচ্ছে ART, ART, আর্তুগল। ওকে, দেন আমরা রিফ্রেশ করব। দেখুন আমাদের এখানে পিকচারটা আসছে না, কে নামে এখানে শো করছে না। তো এখানে আমাদেরকে একটা জিনিস ইউজ করতে হবে, যখন পিকচারটা আমাদের শো করছে না কিন্তু পিকচারে বলে উল্লেখ করা আছে, তো এখানে কোনো নাম উল্লেখ হচ্ছে না, তার জন্য আমাদেরকে আল্ট নামে যেই অ্যাট্রিবিউটটি পাওয়া যায় সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে কি হবে, সে যেটা আমাদের পিকচারটা শো করছে না সেখানে আমাদের পিকচারটার নাম শো করবে। তো সেই পিকচার নামটা শো করলে কি হবে, যে আপনার যে ভিজিটর আপনার ওয়েবসাইট যে দেখবে সে বুঝে নেবে যে এখানে একটা আমাদের এ নামে পিকচার রয়েছে, কি যে আর্তুল, আর্তুগ নামে একটা পিকচার রয়েছে এখানে। দেখুন আমি শেয়ার করে দেখাচ্ছি, রিসিভ করলাম, দেখুন এখানে আর্তুগ, আর্তুগ নামে একটা পিকচার আছে এখানে। ওকে, এই নামের পিকচার আছে, তো আমরা এখানে নামটা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে নামটা বানানটা এখন বলেছি, দেখো আর্তুগ, আর্তুগ আছে, আমরা এখানে ও দিয়েছি, তার জন্য আমাদের পিকচারটা শো করছে না। তাহলে আমাদেরকে হুবহু কোনো বানান বা স্পেলিং আপনাকে ভুল করলে হবে না, তো আপনাকে এটা দেখে রাখতে হবে। এখানে আমরা রিসিভ করব, এবার আমরা দেখব যে এখানে যে লেখাটা আমাদের উঠছিল, ওকে, সেই লেখাটা আর এখানে শো করবে না, জাস্ট আপনার পিকচারটাই শো করবে। আপনাদেরকে দেখা একটু, এই যে পিকচারটা এখানে, তো আমরা রিফ্রেশ করলাম, দেখুন আমাদের পিকচারটা চলে আসলো। ওকে, তো তিন রকম পিকচার হলো, এগুলোকে আমরা চেঞ্জ করে দেবো সবগুলোকেই। তার জন্য আমরা এখানে একটু আমাদের আগের অবস্থাতে নিয়ে চলে যাই, রেস্ট করে দিই। ওকে, তো এবার আমরা এই পিকচারটাকে চেঞ্জ করব, 4 নম্বরটাকে। তার জন্য আমরা এখানে আসবো, এখানে এসে আমরা দেখব কি আছে। দেন আছে MEH আন্ডার, MEH অর্থাৎ MEH মেহমেদ বি। ওকে, দেন আমরা সেভ করব। আমরা দেখব যে আমাদের ওয়েবসাইট কিভাবে দেখাচ্ছে। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপরে এই দুটো আছে, এই দুটোকে আমরা চেঞ্জ করে নেব। তো এই দেখুন আমাদের সমস্ত পিকচারগুলো চেঞ্জ করা হয়ে গেল। তো এখানে আমরা, এখানে সেন্টার যে ট্যাগটি সেটা ইউজ করে আমরা এইগুলোকে এর মতো করে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। তার আগে আমরা আহ, একটি কাজ করব, যে এখানে আমরা আরো পেজ, আরো পিকচার নেব। দেন আমরা এখানে পিকচারগুলোকে কি করলাম, কপি করলাম, দেন আমি সেভ করে দেবো এবং আমরা রিফ্রেশ করে দেখব। দেখুন আমাদের পেজগুলো কি হয়েছে, ডবল হয়ে গেছে। তো আমাদের একই রকম হয়ে গেছে এক জায়গাতে, তার জন্য আমরা পিকচারগুলোকে চেঞ্জ করে দেবো জায়গা জায়গা। জাস্ট এখানে আমরা পিকচার জায়গাতে এটা ফার্স্টে দিলাম, দেন এটা আমরা কপি করে নিয়ে আসলাম, কাট করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে এটা রাখলাম, এটাকে আমরা পেস্ট, কপি, কাট করে নিয়ে চলে আসলাম, এখানে রেখে দিলাম, উলট পালট করে দিলাম আমাদের পিকচারগুলোকে। ওকে, আমরা রিফ্রেশ করে দেখব। দেখুন পিকচারগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে, যেটা যেখানে সেখানে আলাদা হয়ে গেছে। তো আমাদের পিকচার নেওয়া হলো। এবার আমরা দেখব কি, যে এখানে একটা আমাদের এই পিকচারের ভিডিও অনুযায়ী এই পিকচারে যখন আমাদের ক্লিক করবে, ক্লিক করবে, তখন আমাদের ভিডিওটি ওপেন হবে। তার জন্য আমাদেরকে প্রথমে তো কি করতে হবে, একটা ক্লিকেবল করতে হবে এই পিকচারটাকে। এই পিকচারটাকে ক্লিকেবল করতে হলে আমাদেরকে অ্যানকর কোড ইউজ করতে হবে, অ্যানকর কোড। তো যার উপরে আমরা ক্লিকেবল করব তাকে অ্যানকর কোড দিয়ে আমরা ক্লোজ করে দেবো। অ্যানকর কোড দিলাম এবং এটাকে শেষে আমরা অ্যানকর কোডগুলো ক্লোজ করে দেবো। স্টার্ট করেছিলাম, স্টার্ট ট্যাগের এখানে এসে আমরা যেই হাইপার লিঙ্কটা ইউজ করব। হাইপার লিঙ্কের ইউজ কি হচ্ছে, যেখানে আপনার বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হবে বা এটাতে আপনার যেই ভিডিওটা বা পিকচারটা যেখানে আছে সেটা শো করবে। তো এখানে আমাদের কোথায় আছে পিকচারটা, তো প্রথমে তো ইমেজ নামে একটা আমাদের ইমেজেস নামের একটা ফোল্ডার আছে, দেন আমাদের সেখানে একটা আছে ভিডিও নামের বা সিরিজ নামের একটা পিকচার বা একটা ফোল্ডার আছে। তারপরে আমাদের রয়েছে যে এখানে একটি এস নামে বা পি নামে আছে, সরি,
ক্যাপিটাল হাতের পি নামের একটা এমপি ফোর নামের একটা ফাইল আছে। তো এবার আমরা রিসিভ করব, সেভ করলাম, তারপরে রিফ্রেশ করলাম, দেন আমরা এখানে কি করব, ক্লিকেবল হয়ে গেছে। এবার যখন ক্লিক করব আমাদের ভিডিওটি ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের ভিডিওটি ওপেন হয়ে গেল। তো এভাবে আপনারা ভিডিওটা নিয়ে আসতে পারবেন। এবার এখান থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটা শো করতে পারবেন বা দেখতে পারবেন। দেখুন আমাদের ভিডিওটা এখানে আছে। ওকে, এইভাবে আপনারা একটা ওয়েব পেজে ভিডিও আপলোড করতে পারবেন। তো এ হচ্ছে আমাদের ভিডিও দেওয়া। তো দেন আরেকটা আমরা ভিডিও দেখে নিতে পারি। তার জন্য আমাদের পেজটাকে ডিলিট করে দিয়েছি, সরি। আমরা আবার নিয়ে আসবো পেজটাকে, ওপেন করব। এর জন্য রাইট ক্লিক করব, দেন এখানে ওপেন করব এবং আমরা ওই পেজ নেব। ওকে, তো এখানে আমরা ক্লিক করলে আমাদের আদার্স গুলোতে হচ্ছে না, শুধু জাস্ট এটাতে আমরা ক্লিক করলে এগুলো এটাতে ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলোতে আপনাদের কাজ হচ্ছে কি, যে প্রত্যেকটাতে করা, আপনারা প্রত্যেকটাতে এভাবে কাজ করে নেবেন। তারপরে আরেকটাতে আমরা দেখিয়ে দিই, যে আপনি যদি কি করেন, এখানে আরেকটি আপনি ভিডিও মানে চালু করবেন। তার জন্য আপনাকে এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম আমরা, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের অ্যাঙ্কার কোডটাকে অফ করে দিতে হবে। তো আমরা অফ করে দিলাম। দেন আমাদের এখানে ভিডিওটা যেটা পি নামে আছে সেটাকে চেঞ্জ করব। দিয়ে এখানে আমাদের কি ইমেজ আছে সেটা আমরা দেখে নেব। তার মানে এ দিয়ে দেখব, এ দিয়ে দেখলাম, দেন আমরা সেভ করলাম। দ্বিতীয় পেজে দেখুন আমাদের ক্লিকেবল হয়ে গেছে। তো এটাকে আমরা রিসিভ করলে এখানে একটা ভিডিও ওপেন হয়ে গেল। ওকে, এভাবে আপনার ভিডিও চলতে থাকবে। তো এখানে আমাদের আরেকটা জিনিস করব, তা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আরেকটু ডিজাইন করব। তো এই দেখুন আমাদের একদিক থেকে আরেক দিকে লেখাটা চলে যাচ্ছে, এরকম ভাবে আমাদের এই ইমেজগুলোকেও একদিক থেকে আরেক দিকে নিয়ে যাব। তার জন্য আমাদেরকে কি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, মার্কিউরি। তাহলে আমরা যেখান যে যে পিকচারগুলোকে এদিক থেকে ওদিক মানে ঘোরাবো, সেটা হচ্ছে সেইখানে আমরা মার্কিউরি ট্যাগটি ইউজ করব। তাহলে মার্কিউরি ট্যাগ স্টার্ট করলাম এখানে। দেন আমরা এটাকে ক্লোজ করব সেম এই জায়গাতে এসে, যে এই সারির লাইনটা এগুলো থেকে আমার কি হবে, মার্কিউরি হবে। অর্থাৎ আমরা একদিক থেকে আরেক দিকে শো করে যাবে। তো আমরা এটাকে রিফ্রেশ করব, দেখবো আমাদের পেজটা কিভাবে শো করছে। দেখুন এদিকে আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিকে আসছে আমাদের। হুম, তাহলে এটাকে আমরা সেমের একই করব। তাহলে আমরা এখানে একই রকম করতে হলে আমরা এখানে মার্কিউরি কোডটাকে আবার আমরা স্টার্ট করব। দেন মার্কিউরিকে স্টার্ট করলাম এবং এটাকে আমরা ক্লোজ করব সেম পিকচারগুলো শেষে এসে। মার্কিউরি মার্কিউরি দেন আমরা রিফ্রেশ করব, সেভ করে রিফ্রেশ করব। দেখুন এই পেজগুলো একসাথে আমাদের দুটোই হচ্ছে। তো আমরা কি করব, নিচকার পেজটাকে বাম দিক থেকে যেন ঘোরে। তো আমরা মার্কিউরি করলাম। তো নিচকের পিকচারটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে আমাদের ওয়েব পেজটা দেখতে ভালো লাগবে, শো করবে। তার জন্য আমাদেরকে একটা আপনার যে কোড পাওয়া যায়, তা হচ্ছে আমরা কি কোড ইউজ করব, তা হচ্ছে ডাইরেকশন কোডটা ইউজ করব। ডাইরেকশন যেই অ্যাট্রিবিউট সেটা ইউজ করব। তার জন্য আপনাকে কি করতে হবে, নোটপ্যাডে আসতে হবে। নোটপ্যাডে এসে যেখানে আমার মার্কিউরি কোডটা শুরু হয়েছে সেখানে কি করব, ডাইরেকশন নামে আহ, একটি ট্যাগ ইউজ করব। অ্যাট্রিবিউট ইউজ করলে হলে আমাদেরকে প্রথমত ইকুয়াল দিতে হবে, তারপর ডবল কোটেশনের মধ্যে আমরা যদি রাইট করি তাহলে রাইট রেখে রাইট টাইপ করব, আর যদি লেফট করি তাহলে লেফট বলে উল্লেখ করে দেবো। ওকে, রাইট করব, তার জন্য আমরা রাইট বলে ক্লিক করলাম। তো আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের একটা ডান দিক থেকে আসছে আর একটা হচ্ছে বাম দিক থেকে আসছে। তো এটা ডান দিক থেকে এটা বাম দিক থেকে আসছে, আমাদের এবার পেজটা দেখতে ভালো লাগছে। ওকে, তো সব পেজগুলোতে আমরা কি করেছি, এখানে আমরা ভিডিওটা ক্লিক করলেই আমাদের কি হচ্ছে, যে আমাদের ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, চলতে শুরু করছে। তো এবার আমরা কি করব, যে আমাদের ভিডিওটা
অন হবে না, ও প্লে হবে না, ডাইরেক্ট আমাদের ভিডিওটা ডাউনলোড হবে। ডাউনলোড করতে হলে আমাদেরকে আরেকটি ডাউনলোড নামে একটি অ্যাট্রিবিউট পাওয়া যায়, এবং তার ভ্যালু হচ্ছে আপনার অ্যাট্রিবিউট ডাউনলোড। তো সেটাকে আমরা আপনাদেরকে যদি স্টার্ট করেন, তাহলে সেটা আপনার শো করবে। তার জন্য আপনাকে কি করতে হবে, যে যেই পিকচারটার উপরে আপনি ক্লিক করার পরে ডাউনলোড হবে, সেখানে আপনাকে সেম ক্লিকেবল করতে হবে। ক্লিকেবল করতে করার পরে আপনাকে, আমি ধরুন এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব আলাপটাকে। তার জন্য আমি এখানে পেস্ট করে দিলাম, আর এখানে আমরা ক্লোজ করে দেব। এখানে প্রথমে তো আমরা এটাকে ক্লিকেবল করলাম, দেন আমরা এই ক্লিকেবলের মধ্যে, অর্থাৎ প্রথমে অ্যাঙ্কার কোডের মধ্যে আমরা ডাউনলোড যে অ্যাট্রিবিউটটা পাওয়া যাচ্ছে, বা যেই ভিডিওর উপরে বা যে পিকচারের উপরে আমরা ডাউনলোড ডাউনলোড করব, সেটাতে আমরা এই ডাউনলোড অপশনটা, ডাউনলোড যে অ্যাট্রিবিউটটি পাওয়া যায়, সেটা আমরা পেস্ট দিব। তার জন্য এখানে আমরা ডাউনলোড অপশনটা অন করলাম, অ্যাট্রিবিউটটি দিলাম, এবং ডাউনলোড প্রপার্টি বা ভ্যালু দিয়ে দিলাম। ভ্যালু দিয়ে দিলাম, রিফ্রেশ করব, দেন আমরা দেখব যে কোনটা আমরা ডাউনলোড করছি। তাহলে এখানে দেখুন ইমেজেস এপি বলে আছে অপশনটা। ওকে, আর এখানে আমরা দেখছি ভিডিওটা এ নামে, ঠিক এই নামটাই আমরা ডাউনলোড করছি। তার জন্য আমরা আলাপ আরসালান নামে একটা ভিডিও পাবো। এখানে দেখুন এটা হচ্ছে আলাপ আরসালান। ওকে, এগুলোতে ক্লিক করলে আমার ভিডিওটা ডাউনলোড হবে। জাস্ট আমাদের এখানে ডাউনলোড হয়নি, আমরা দেখবো কি ভুল করেছি আমরা। তো আমরা দেখলাম যে ডাউনলোড করে কিভাবে সেই অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, দিয়ে ডাউনলোড আমরা অপশনটা চালু করে দেবো। তো আমরা ইতিপূর্বে দেখলাম দুটোতে। তো এটা কিভাবে ডাউনলোড করব, আমরা হোম পেজে আসবো। হোম পেজে এসে সেই যে ভিডিওতে ডাউনলোড করার অপশন দিয়েছি সেটাতে ক্লিক করব। তো আমাদের সেটা ওপেন হবে। আমাদের এখন সেটা হয়তো আপডেট দিয়েছে, তার জন্য আমাদের ওই অ্যাট্রিবিউটটা অন্যভাবে কাজ করছে। তা হচ্ছে জাস্ট আপনি সেই ভিডিওটার উপরে ক্লিক করলেন, দেন ওপেন হলো, এবং এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন। এখানে কি হবে, যে ডাউনলোডের অপশন আপনার এখানে শো করবে। ওকে, তো আমরা সেটা এখানে দিব। তো আমরা ডাউনলোডের অপশনটা দেখালাম, কিভাবে ডাউনলোডের অপশনটা অন করে দিবেন। তো এক্ষেত্রে আমার এখানে কাজ করছে না, যেহেতু আমি এই যে ডাউনলোড বলে দিয়েছি অ্যাট্রিবিউট, এবং এটাকে অ্যাট্রিবিউটটাকে এটার প্রপার্টি বা বলতে পারেন ভ্যালু, এটাই দিয়েছি। তো এখানে আমাদের কোনো প্রকার ভুল দেখতে পাচ্ছি না, না স্প্লিং এ, না আমাদের কোডটা নেওয়ার ক্ষেত্রে। তো এখানে আমাদের কোনো প্রকার ভুল নেই যেহেতু, তাহলে এখানে ভেবে নিতাম আমাদের এইটাতে আমার এখানে কাজ করছে না। তবে আপনারা ইউজ করে দেখবেন যে ডাউনলোড হচ্ছে কিনা, ডাউনলোডের অপশন দিচ্ছে কিনা। ওকে, তো এরপরে আমাদেরকে কি করা যায় সেটা দেখতে হবে। তো আমাদের এই পর্যন্ত আজকেই, আবার আগামী পর্বে দেখা যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।